হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার গ্রাফিক্স বাংলা চ্যানেল। তো বন্ধুগণ, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার মোবাইলের মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আপনাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর এখান থেকে আপনারা জাস্ট কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখানে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে জাস্ট ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা জাস্ট ক্রস করে দিব, দেন এখান থেকে সেটিং এ চলে আসবো। তো তারপর এখান থেকে এডিটিং এ ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা টাইম মার্কিং করে নিব। তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখান থেকে 15 সেকেন্ড সিলেক্ট করে নিচ্ছি। তো ওকে, তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো তারপর এখান থেকে মিডিয়াতে ক্লিক করে দিব। তো তারপর এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিব। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে ব্যবহৃত সকল ম্যাটেরিয়াল ডাউনলোড লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো তারপর ম্যাটেরিয়ালগুলো অ্যাড করা হয়ে গেলে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে অ্যাড করা হয়ে গেলে এখান থেকে জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন। তো ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে আপনারা এই সাইকেলটাকে অ্যাড করে নেবেন। তো এটা অ্যাড করার পর এটাকে এখানে নিয়ে আসবেন, দেন একটু ডাইভ সাইডে চলে যাবেন, দেন এখান থেকে একটু নিচে চলে আসবেন। তো এখানে রোটেট এন্ড মিরর নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে মিররে ক্লিক করে দিবেন। তো তারপর এটাকে আপনারা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো ব্যাকে চলে আসার পর এখন আমরা এক ফটো ইউজ করব। তো ফটো ইউজ করার জন্য এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব। তো এখান থেকে আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এই ফটোটা সিলেক্ট করে দিলাম। তো এটা সিলেক্ট করার পর আমি এটাকে এইখানে বসিয়ে দেব। তো ওকে, তো তারপর একটু নিচে চলে আসবো, এখানে ম্যাজিক রিমুভার নামে একটা অপশন পেয়ে যাবো, জাস্ট এটাতে ক্লিক করে দিব। তো কমপ্লিট হয়ে গেলে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো এখান থেকে আমরা ব্যাগে চলে আসবো। তো তারপর এখানে আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই গ্রেসটাকে সিলেক্ট করে দিব। তো এটা সিলেক্ট করার পর এটাকে আমরা লেফট সাইডে নিয়ে আসবো, দেন এটাকে আমরা জুম করে ফুল স্ক্রিন করে নিব। তো তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দেব। তো ওকে, তো তারপর এখান থেকে আবারও ব্যাকে চলে আসবো। তো তারপর এখানে গানের রিলিক্সটাকে সেট করে দিব। তো গানের রিলিক্স সেট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিব, ডাউনলোড ফোল্ডারে চলে আসবো, এখান থেকে আমরা এই গানের রিলিক্সটাকে সেট করে দিব। তো গানের রিলিক্স সেট করার পর একটু নিচে চলে আসবেন, এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন। তো ব্লেন্ডিং এ আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো তারপরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। তো একটু আগে বাড়িয়ে নিলে রিলিক্স শো হবে, তো আমি একটু আগে বাড়িয়ে নিচ্ছি। ওকে, তো তারপর এটাকে অ্যাডজাস্ট করে আপনারা এইখানে বসিয়ে দিবেন। ওকে, তো তারপর এখান থেকে ফার্স্ট পজিশনে চলে আসবেন, দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো তারপর কালার ইফেক্টটাকে সেট করে দিবেন। তো কালার ইফেক্ট সেট করার জন্য এখন আবার লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করে দিবেন, ডাউনলোড ফোল্ডারে চলে আসবেন, এখান থেকে এই কালার ইফেক্টটাকে সেট করে দিবেন। তো কালার ইফেক্ট সেট করা হয়ে গেলে এখান থেকে একটু নিচে চলে আসবেন, এখানে স্লাইড স্ক্রিনে ক্লিক করে দিবেন, দেন এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর এখান থেকে বেরিয়ে আসবেন। তো তারপর আবারও চলে যাবেন ব্লেন্ডিং অপশনে। তো ব্লেন্ডিং আসার পর এখান থেকে আপনারা জাস্ট স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখন যদি ভিডিওটি প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তো এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে দিবেন, এখান থেকে ফ্রেম রেট সিলেক্ট করে দিবেন। তো তারপর এখান থেকে এটাকে হাই রেখে এখান থেকে জাস্ট সেভ আসে ক্লিক করে দিবেন।